আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আজকের শীর্ষ সংবাদগুলোর মধ্যে যা যা থাকছে, শুরুতেই শীর্ষ সংবাদগুলোর মধ্যে থাকছে কুমিল্লায় ট্রেন বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় রেল ক্রসিংয়ের 2 কর্মীকে আসামি করা হয়েছে। জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তা, জাহাজ আসতে বিলম্ব, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, আতঙ্কে চাহিদা বেড়ে যাওয়া, এই 3টি চাপ একসঙ্গে তৈরি হওয়ার ঝুঁকি বেড়েছে। পঞ্চগড় থেকে দিনাজপুর 43 ফিলিং স্টেশন বন্ধ, 3টিতে বিক্রি হচ্ছে পেট্রোল। খাদ্য মুদ্রাস্ফীতির লাল শ্রেণী থেকে বের হতে পারছে না বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এই চিত্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে 2 দিনের কর্মসূচি ঘোষণা। ঈদের পর ঢাকা ফেরার তারা শুরু, গ্রামেও যাচ্ছে অনেকেই। বাংলাদেশ ক্রিকেট দল হাবিবুল বাশারের নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল। এই প্যানেলের মেয়াদ 2027 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকবে। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে, শুরুতেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম 75% বৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী, দাবি সিনেটর চাক গোমারের। ইরানের পাল্টা হুমকির পর বিদ্যুৎ কেন্দ্রে হামলা থেকে পিছু হটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব, বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে ইরান, বলছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র। ইরানে 9,000-এরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি মার্কিন সামরিক বাহিনীর। জ্বালানি নিরাপত্তা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা। মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ 15 বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইরানের স্পিকার। গোপন আস্তানায় লুকিয়ে রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা, বলছে IRGC। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত পরিস্থিতির হুঁশিয়ারি চীনের। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ শীর্ষ সংবাদগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।